পরিপূর্ণ পর্দা দরকার নেই। এরা কারা কারা? 1 নম্বর, ইল্লা লিবুউলাতিহিন্না, তোমাদের স্বামীরা, স্বামীদের সামনে বোরকা পরে বসে থাকার দরকার নাই, হেজাব করার প্রয়োজন নেই। আও আবাইহিন্না, অথবা তোমাদের বাবার সামনেও বোরকা পরে বসে থাকার দরকার নেই। তবে বাবার সামনেও কিন্তু মেয়েরা যখন বড় হবে শালীনভাবে, শালীনতার পোশাক পরতে হবে। এই জন্য আল্লাহ বলেছে তোমাদের বাবা দাদা এদের সামনে জিনাত প্রদর্শন করলে কোনো অসুবিধা নেই। আও আবাই বুউলাতিহিন্না, তোমাদের স্বামীদের বাপ, স্বামীর বাপ মানে কি? শ্বশুর। শ্বশুরেরা বিয়ের পরে মাহরাম হয়ে যায়, বিয়ের আগে মাহরাম হয় না। আও আবনাইহিন্না, অথবা তাদের সন্তান, তাদের ছেলেদের সামনে তারা জিনাত প্রদর্শন করতে পারবে। আও আবনাই বুউলাতিহিন্না, অথবা তাদের স্বামীদের ছেলে, স্বামীর ছেলে মানে আগের ঘরের হয়তো ছেলে, ওনাকে পরে বিয়ে করছে, তাহলে সেও মা, এজন্য তার সামনেও জিনাত দেখাতে পারবে, প্রদর্শন করতে পারবে। আও ইখওয়ানিহিন্না, অথবা ওই নারীর ভাই। আও বানি ইখওয়ানিহিন্না, অথবা ভাইয়ের ছেলেরা। আও বানি আখওয়াতিহিন্না, অথবা বোনের ছেলেরা। মহিলাকে মহিলার সামনে পর্দা করতে হবে। আল্লাহ পাক এখানে নির্দিষ্ট করে দিয়েছেন শুধু নিসাইহিন্না, ঈমানদার নারীর সামনে হেজাব লাগবে না। এজন্য অনেক আহলুল ইলমরা বলছেন বেনামাজি মহিলার সামনেও পর্দা করতে হবে। যে মহিলা নামাজ পড়ে না, বেপর্দা রাস্তায় ঘোরাফেরা করে, এই মহিলার সাথে একজন ঈমানদার মহিলা পর্দা করবে। আও মা মালাকাত আইমানুহুন্না, অথবা যারা তাদের মালিকানাধীন দাস দাসী, এদের সামনেও জিনাত প্রদর্শন করা যাবে। তবে এদের সামনেও ঢালাওভাবে করা যাবে না, জন্য বা কিছুর জন্য এরকম অভাবগ্রস্ত, কিন্তু ওই রকম যে খারাপ দৃষ্টিতে তাকাবে বা খারাপ কিছু চিন্তা ভাবনা করতে পারে এইরকম সম্ভাবনা নাই। তো এইটার ব্যাপারেও মুফাসসিরিনে কেরামের অনেকগুলো ব্যাখ্যা আছে। কোন মুফাসসিরিনে কেরাম বলছেন হিজড়া, এদের সাথে পর্দা লাগবে না। আবার কিন্তু এই ব্যাপারে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজড়াদের সাথেও পর্দা করতে বলছেন।